বিদেশে আসা অনেক কষ্ট রে ভাই। দালালের মাধ্যমে আসা। দালাল বলবে এক কাজ, দেবে আর এক কাজ। এয়ারপোর্টে আসবেন, ইমিগ্রেশন করবেন, বলবে এই পেপার না, ওই পেপার দাও, এটার ফটোকপি না, ওইটার ফটোকপি আনো নাই কেন, আবার ফটোকপি করতে দৌড়াতে হবে। ফটোকপি করে এনে আবার ইমিগ্রেশন কমপ্লিট করে ভিতরে যাবেন, আবার চেক, পুরো প্যান্টেতে শুরু করে একবার বেল পর্যন্ত খুলে দিতে হবে, সব চেক করে তারপর আবার সব কিছু নিজে গোছায় আবার বিমানে ওঠার উদ্দেশ্যে যাইতে হবে। একটা বাসে সবাইকে গাদাগাদি করে নিয়ে যাবে বিমানে ওঠানোর জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় বিমান যেখানে থাকবে। একটা বোর্ডিং ব্রিজও তো থাকতে পারতো, যেন আমাদের কষ্ট কম হইতো, বাসের ভিতরে এভাবে গাদাগাদি করে যেতে না হতো। যাই হোক, তারপরও দেশের জন্য অনেক কিছু করতেছে। এভাবেই কষ্ট করে যাইতে হবে হাজার পথ মাইল পাড়ি দিয়ে প্রবাসীদের। তাদের কপালে কোনো সুখ নাই, পরিবার ছেড়ে দূর প্রবাসে থাকবে। যাইতে গেলে আসতে গেলে সব সময় কষ্ট তাদের। আসলে আমাদের জীবনটা আল্লাহ এভাবেই করে দিয়েছে, সারা জীবনই ঠকতে হবে। যাক, ঠকেও যেন পরিবার, দেশের মানুষ সবাই ভালো থাকে, তারপরও আলহামদুলিল্লাহ। আসলে সব প্রবাসীদের মনে কষ্ট থাকে, কারণ তারা একাকিত্বভাবে ভোগে। বিপদে কেউ তাদের পাশে থাকে না। যদি কখনো কেউ বাংলাদেশ থেকে ফোন দেয়, বিনা কারণে ফোন দেয় না, টাকার জন্য ফোন দেয়, তাছাড়া একদিন খবরও নিয়ে দেখে না যে আমরা প্রবাসী কেমন আছি। দেখেন, বাংলাদেশের বিমানগুলো, ইউএস বাংলা, বাংলাদেশ এয়ারলাইন্স, এদের টিকিট সব সময় অন্যান্য দেশের চেয়ে দাম বেশি থাকে। তারপরও আমার নিজের দেশের এয়ার টিকিট আমরা ক্রয় করি, কারণ আমার নিজের দেশের টাকা আমাদের নিজের দেশেই থাকুক, এটাই আমরা সবসময় চাই। তারপরেও আমাদের এত হয়রানি হতে হয় কেন? আমরা আমাদের দেশের জন্য সব সময় কষ্ট করার জন্য প্রস্তুত আছি, শুধু আমাদের একটু মর্যাদা দিলেই হবে, এতটুকুই। আমরা সব সময় চেষ্টা করি বাংলাদেশে বেশি বেশি করে রেমিটেন্স পাঠাতে, যেন আমার দেশ আরও উন্নত হয়। কত প্রবাসী বিদেশের মাটিতে মারা যায়। বাংলাদেশ সরকারের উচিত তাদের নিজ খরচ দিয়ে যেন প্রবাসীদের লাশ বাংলাদেশে নিয়ে যায়। প্রিয় মানুষ, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন ছাড়াই এই দূর প্রবাসে পড়ে আছি বছরের পর বছর, শুধু পরিবারের সুখের কথা ভেবে, দেশের কথা ভেবে। বিদেশ থেকে বাড়ি যাওয়ার পথে যখন প্রবাসীরা অনেক কিছু নিয়ে যায়, তাদের লাগেজ কেটে সব কিছু রেখে দেয়, আবার একটা ফোন বা দুইটা ফোন নিলে তাদের আবার ভ্যাট দিতে হয়। সবই তো তারা তাদের আপন মানুষের জন্যই নিয়ে যায়। অনেক বছর কষ্ট করে থাকার পরেই তো এগুলো নিয়ে যায় তাদের পরিবারের জন্য, তারা যেন তাদের পরিবার খুশি হয়, কিন্তু সেগুলোও বিমানবন্দরে রেখে দেয়। সকল প্রবাসী চায় শান্তিমতো যেন তারা বিমানবন্দর ত্যাগ করতে পারে, আবার বিদেশের মাটিতে ফেরত আসতে পারে।